শর্তিলা একাদশীর মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণাদি পাপকার্যে লিপ্ত হয়, অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে, কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে, কৃপাপূর্বক বলুন। পুলস্ত ঋষি বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তবম, অগতিনাং গতি ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে। এত সময় আমরা শর্তিলা একাদশীর মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য, গীতা পাঠ শুনলাম। তো সকালবেলা পুজো দিয়ে এই শর্তিলা একাদশীর আজকে মকর সংক্রান্তি, পৌষ পার্বণ সব কিছু একসাথে পড়াতে দিনটা খুব শুভ দিন। তাই তো আমি আজ সুন্দরভাবে সকাল থেকে পূজা পার্বণ শেষ করে এই তো একাদশীর প্রসাদ নিয়ে বসেছি। একাদশীর প্রসাদে আজ সাবু, কলা, দুধ আর একটু গুড় নিয়েছি। সাথে ফল ছিল আপেল, কমলা। তো একাদশী আজকে আমি এই সাবু, কলা, ফল দিয়েই আজকে একাদশীর দিনটা পালন করলাম। আজকের এই সুন্দর দিনটা সবার মঙ্গল হোক, ঈশ্বর সবার মঙ্গল করুক। তারপরে আমি 16 মালা জপ করলাম। জপ করে এটুকুই বুঝলাম জীবনের মাহাত্ম্যটা কী, বাস্তবতা কত কঠিন।